আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। আমি সাইফুদ্দিন ফয়সাল, স্বাগত জানাচ্ছি সবশেষ আপডেটে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সরবরাহ সংকট তৈরি হয়েছে বলে নতুন তথ্য উঠে এসেছে। বাহরাইনে আমেরিকার নৌ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ঘাঁটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর কয়েক দশক ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ লজিস্টিক্স কেন্দ্রটি কার্যত অচল হয়ে যায়। এরপর লিঙ্কন সহ মধ্যপ্রাচ্যে মোতায়েন নৌবাহিনীর জাহাজগুলোতে সরবরাহ পৌঁছাতে বিকল্প হিসেবে ডিয়েগো গার্সিয়াকে প্রধান লজিস্টিক্স কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করে পেন্টাগন। ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরে মালদ্বীপের দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। পারস্য উপসাগরের ওমান উপসাগর এলাকায় অভিযান চালানো দুটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে দ্বীপটির দূরত্ব প্রায় 2200 মাইল। ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন এই ঘাঁটিকে যুদ্ধের সময় আমেরিকার সামরিক কার্যক্রমের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ইরানের হামলায় বাহরাইনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর নৌবাহিনীকে যুদ্ধবিমান পরিচালনাকারী নাবিকদের জন্য প্রয়োজনীয় খাবার, জ্বালানি, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের নতুন পথ খুঁজতে হয়। একই সঙ্গে ইরানের বন্দরগুলো অবরোধের মতো দীর্ঘমেয়াদী সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ডিয়েগো গার্সিয়াকে প্রধান সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করা শুরু হয়। আমেরিকান এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাহরাইনের নৌঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই ডিয়েগো গার্সিয়া থেকে নৌবাহিনীর প্রধান সরবরাহ কার্যক্রম পরিচালনা শুরু হয়। এরপর 20 মার্চ ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরান দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। একটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভারত মহাসাগরে পড়ে যায়। অন্য ক্ষেপণাস্ত্রটি একটি আমেরিকান নৌযান ভূপাতিত করে। এদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় 5000 নাবিকের দীর্ঘ মোতায়েন নিয়ে ডেমোক্রেটিক সেনেটররা উদ্বেগ প্রকাশ করেছেন। লিঙ্কন প্রায় 9 মাস ধরে সমুদ্রে রয়েছে এবং এই সময়ে নাবিকদের জন্য নৌবাহিনীর ভাষায় লিবার্টি পোর্ট অর্থাৎ দিনের জন্য জাহাজ থেকে নেমে বিশ্রাম নেওয়ার সুযোগ মেলেনি। সাধারণত মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান বিমানবাহী রণতরীগুলো বাহরাইনের বন্দরে নোঙর করে। সেখানে নাবিকেরা কিছু সময় বিশ্রাম নেওয়ার সুযোগ পান, কিন্তু ইরানের হামলায় বাহরাইনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সুযোগ সীমিত হয়ে গেছে। অন্যদিকে ওমান উপসাগরের সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরটিও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেতের কাছে চিঠি দিয়েছেন কানেটিকাটের ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানিয়েছেন, জাহাজটিতে মৌলিক সরবরাহের ঘাটতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এসব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মেরিল্যান্ডের একটি সামরিক বিমান ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্রাহাম লিঙ্কন খুব শিগগিরই চলাচল শুরু করবে এবং এর জায়গায় একই ধরনের আরেকটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। লিঙ্কনের জায়গা নিতে যাচ্ছে জাপানে অবস্থানরত ইউএসএস জর্জ ওয়াশিংটন। যুদ্ধের মধ্যে জাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে আগাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে এটি ইন্দোনেশিয়ার জলসীমায় মালাক্কা প্রণালী দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশও কয়েক মাস ধরে মোতায়েন রয়েছে। নরফোক থেকে 31 মার্চ যাত্রা করার পর থেকে জাহাজটি ওই অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিমানবাহী রণতরীগুলোর দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এগুলো খুব বেশি সময় ধরে মোতায়েন করা হয়নি। ডিফেন্স সেক্রেটারি হেগসেতও একই ধরনের অবস্থান নিয়েছেন। হরমুজ প্রণালীর অবরোধ কতদিন ধরে রাখা সম্ভব, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে আমেরিকা এটি অনির্দিষ্টকাল ধরে রাখতে পারবে। যুদ্ধের শুরুতে ডিয়েগো গার্সিয়া ব্যবহারের বিষয়টি এত সহজ ছিল না। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম দিকে ইরানের বিরুদ্ধে অভিযানে পেন্টাগনকে দ্বীপটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন। পরে 1 মার্চ স্টারমার অবস্থান পরিবর্তন করে আমেরিকান সামরিক বাহিনীকে দ্বীপটি ব্যবহারের অনুমতি দেন। তবে তিনি এটিকে নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি হিসেবে বর্ণনা করেছিলেন। বাহরাইনের বিকল্প হিসেবে ডিয়েগো গার্সিয়াকে ব্যবহার করার সিদ্ধান্তের ফলে লিঙ্কনের মতো জাহাজগুলোর উপর সরবরাহের চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ সমুদ্রপথে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে খাবার, জ্বালানি, গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছাতে হচ্ছে।
আমেরিকার নৌবাহিনীতে সাধারণ সময়ে একটি বিমানবাহী রণতরীর সমুদ্রে মোতায়েনের মেয়াদ প্রায় 6 মাস। তবে 11 সেপ্টেম্বরের হামলার পর কয়েকটি রণতরী এর চেয়ে অনেক বেশি সময় সমুদ্রে থেকেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের 326 দিনের মোতায়েন ভিয়েতনাম যুদ্ধের পর কোনো বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ মোতায়েনের রেকর্ড তৈরি করেছিল। তবে ভিয়েতনাম যুদ্ধের সময় বিমানবাহী রণতরীগুলোর জন্য তুলনামূলকভাবে কাছেই বিশ্রাম ও সরবরাহের সুযোগ ছিল। ইয়াঙ্কি স্টেশনে দায়িত্ব পালনকারী জাহাজগুলো ফিলিপাইনে সুবিক বে নৌঘাঁটিতে যেতে পারত। সেখানে পৌঁছাতে সময় লাগত মাত্র প্রায় 2 দিন। নাবিকেরা বিশ্রাম নিতে পারতেন এবং জাহাজে আবার গোলাবারুদ, খাবার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তোলা যেত। বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের সহজ সরবরাহ ও বিশ্রামের সুযোগ নেই। নৌবাহিনীর নিয়ম ও প্রচলিত রীতি অনুযায়ী কোনো যুদ্ধ জাহাজের নাবিকেরা টানা 45 দিন বা তার বেশি সময় সমুদ্রে থাকলে কমান্ডিং অফিসার তাদের জন্য বিশেষ বিয়ার্ডের আবেদন করতে পারেন। লিঙ্কনের নাবিকেরা দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে এমন 5টি দিনের জন্য যোগ্য হয়ে থাকতে পারেন। তবে আমেরিকার 5th ফ্লিটের পক্ষ থেকে এখনও জানানো হয়নি ইরান যুদ্ধে অংশ নেওয়া কোনো জাহাজ এমন বিশেষ দিনের জন্য আবেদন করেছে কিনা। লিঙ্কনে থাকা নাবিকদের পরিবারের উদ্বেগও বাড়ছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধি মাইক লেভিন জানিয়েছেন, তার নির্বাচনী এলাকার কয়েকজন নাবিক আব্রাহাম লিঙ্কনে রয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা দীর্ঘ মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। লেভিনের মতো পুরো পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কী এবং নাবিকদের কতদিন এভাবে মোতায়েন থাকতে হবে। এদিকে ইরান যুদ্ধ আমেরিকার বিমানবাহী রণতরীর বহরের উপরও বড় চাপ তৈরি করেছে। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বিমানবাহী রণতরী এই সংঘাতে যুক্ত হয়েছে। ইউএসএস নিমিটস অবসরে গেলে আগামী বছর আমেরিকার বিমানবাহী রণতরীর সংখ্যা 10-এ নেমে আসার কথা রয়েছে। বাহরাইনের নৌঘাঁটি ধ্বংস হওয়ার পর ডিয়েগো গার্সিয়াকে বিকল্প লজিস্টিক্স কেন্দ্র হিসেবে ব্যবহার, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এবং আব্রাহাম লিঙ্কনে দীর্ঘ মোতায়েন, এই 3টি বিষয় আমেরিকার নৌবাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপের চিত্র তুলে ধরছে। একই সময়ে ট্রাম্প প্রশাসন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থান নিলেও নাবিকদের সরবরাহ, বিশ্রাম ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সামনে আসায় দীর্ঘমেয়াদী এই সামরিক অভিযানের বাস্তব মূল্য নিয়েও প্রশ্ন বাড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।